প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আমরা দেখছি বিভিন্ন বিষয় বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। বক্তব্য আমরা দিতেই পারি। প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের বক্তব্য দেবার অধিকার অবশ্যই তাদের আছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেটি দেশ, দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ এই যে আপনারা মানুষগুলো এখানে একত্রিত হয়েছেন, আমরা একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এইখানে আমরা নেতৃত্ব বাছাই করে নিয়েছি, যারা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত ঠাকুরগাঁ জেলাতে বিএনপির কার্যক্রম পরিচালনা করবেন একটি শান্তিপূর্ণ উপায়। দেশের মানুষ আজ প্রত্যাশা করে যে রাজনৈতিক দলগুলো, আমরা প্রত্যেকে আলাদা আলাদা রাজনৈতিক দল, আমরা যদি প্রত্যেকটি বিষয় 100% একমত হতাম, তাহলে তো আমরা একটি রাজনৈতিক দলই থাকতাম, তাহলে তো আর আলাদা আলাদা রাজনৈতিক দল হতো না। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু আজ এখানে যারা ক্যান্ডিডেট ছিল তারা যেরকম কাউন্সিলরদের কাছে গিয়েছে, কাউন্সিলরদের মতামত চেয়েছে এবং সেই মতামতের ভিত্তিতেই আজ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো তাদের মতামত উপস্থাপন করবে, রাজনৈতিক দলগুলো তাদের মতামত, তাদের চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ বাছাই করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে। জনগণ বাছাই করে নিবে, শুধু জনগণ বাছাই করে নিবে না, জনগণ সিদ্ধান্ত নিবে কে আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে। যাদের নীতি, লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, পরিকল্পনা জনগণ পছন্দ করবে, জনগণ গ্রহণ করবে, জনগণ তাদেরকেই সেই দায়িত্ব অর্পণ করবে।